একটু কিছু ক্ষত কোথাও হয়ে গেলে আমরা ডাক্তারের কাছে ছুটে যাই, কাজকর্ম বন্ধ করে আরাম করি বিছানায় বসে, শরীর যদি অসুস্থ হয়ে পড়ে। কিন্তু অনুভব করুন ওই বাচ্চা ছেলেটার কাছে গুরু বাক্য কতটা, গুরু বাক্যকে কতটা গুরুত্ব দিয়েছে শুধু লক্ষ্য করুন। মাথায় ক্ষত হয়ে গেছে মা, তবু কিন্তু জল আনা সে বন্ধ করেনি। কেন জানো? কারণ এখানে তার নিজের দেহের সুখের থেকে গুরু আদেশ পালন করাটা অনেক বড় ছিল। কারণ গুরু আদেশ পালন না করলে গুরু কৃপা পাবো না, আর গুরু কৃপা না পেলে গোবিন্দ চরণ পাবো না। আর গোবিন্দ চরণ যদি না পাই তাহলে বারে বারে নরক যন্ত্রণা ভোগ করতে এই মর্তের মাটিতে আমাদের আসা যাওয়া করতে হবে। নিতাই গৌর হরি বল। তাই নিজের দেহ সুখকে পেছনে ঠেলে দিয়ে আমার যা হবে হোক, আমি গুরু বাক্য, গুরু আদেশ পালন করব, বন্ধ করব না। তাই মাথায় ঘা হয়েছে তাও জল আনছে, আর ওই জল আনতে 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 মাথার ঘা ক্রমশ বাড়ছে, আর বাড়তে বাড়তে এমন দশা হলো মাথাটা পুরো পচে গেল বাবা। শুধু পচে যায়নি, মাথায় পোকা পড়ে গেল। ওই পোকাগুলো কিলবিল করছে, ওই পোকার কামড় সহ্য করছে, কিন্তু জল আনা সে বন্ধ করছে না। জল আনা বন্ধ করছে না মা। একদিন চিন্তা করছে আর তো লুকোনো যাবে না, এবার তো গুরুদেব দেখতে পেয়ে যাবে। আর গুরুদেব আমায় বড় ভালোবাসে, আমার যদি এই কষ্টের কথা গুরুদেব একবার জানতে পারে আমাকে আর জল আনতে দেবে না। আর যদি জল আনতে না দেয় আমি গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। তাই গুরুদেবের কাছে লুকানোর জন্য ওই কাঁধের উড়নিটা নিয়ে ভালো করে মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে বাবা। আর ওই পাগড়ি বেঁধে যখন দুঃখী জল আনছে, হঠাৎ গুরুদেবের লক্ষ্যে পড়েছে দুঃখী, এই দুঃখী, এই দুঃখী, কি রে বাবা, মাথায় পাগড়ি বেঁধে আজকে জল আনছিস? কোনোদিন তো পাগড়ি বেঁধে জল আনিসনি, মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? একটা কথা মনে রাখিস দুঃখী, সুখে কোনোদিন ভজন হয় না রে, সুখে কোনোদিন ভজন হয় না। ভজন করতে গেলে কষ্টের মধ্যে থেকে ভজন করতে হয়। তাই আমি তোকে আদেশ করলাম মাথা থেকে পাগড়িটা খুলে ফেল। না গুরুদেব, এই পাগড়ি আমি খুলতে পারবো না, আপনি আমাকে পাগড়ি খুলতে বলবেন না গুরুদেব। কেন? তুই তো কোনোদিন আমার আদেশ অমান্য করিসনি, আমি যখন যা বলেছি তুই তাই করেছিস, তাহলে আজকে কেন আমার কথা অমান্য করছিস? খুলে ফেল মাথার পাগড়ি। না না গুরুদেব, আমি এই পাগড়ি কিছুতেই খুলতে পারবো না, কারণ দুঃখী বড্ড ভয় পাচ্ছে মা। গুরুদেব যদি একবার দেখতে পেয়ে যায় আর জল আনতে দেবে না, তাই কিছুতেই দুঃখী খুলতে চাইছে না। হৃদয় চৈতন্য প্রভু বলছে খুলে ফেল, খুলে ফেল পাগড়ি। না গুরুদেব আমি পারবো না। পারবি না এই বলে গুরুদেব দুঃখীর উপর ক্রোধান্বিত হয়ে জোর করে মাথা থেকে পাগড়িটা টেনে খুলে দিলেন। আর যেই না খুলে দিলেন অমনি গুরুদেব চমকে উঠলেন, কি কি দুঃখী, তোর মাথায় পুঁজ, তোর মাথায় রক্ত, তোর মাথায় পোকা পড়েছে। ওরে দুঃখী, তোর কি হয়েছে দুঃখী? তোর কি হয়েছে দুঃখী? দুঃখী রে, তোরে কি হলো রে রে রে, ওরে দুঃখী রে,
ওরে দুঃখী রে দুঃখী দুঃখী তোর কি হয়েছে বাবা? তোর মাথাটা যে পুরো পচে গেছে বাবা, মাথায় পুঁজ রক্ত, এমনকি মাথায় পোকা পড়েছে। দুঃখী কেন কেন তুই এই তোর কষ্টের কথা আমার কাছে লুকোচ্ছিলিস বল? ওরে এ তো আজকের ক্ষত নয়, এ তো দেখে মনে হচ্ছে বহুদিন থেকে তোর এই ক্ষত সৃষ্টি হয়েছে। কেন কেন বাবা আমার কাছে কেন লুকোচ্ছিলিস বল? বাবা মাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস, আমি তোর বাবা, আমি তোর মা, তাহলে আমার কাছে কেন তুই গোপন করেছিস? দুঃখী কেন তোর কষ্টের কথা একবারের জন্য আমাকে জানালি না বল? কেন জানালি না? গুরুদেব গুরুদেব তুই আমায় তোর মনে কেন আমায় জানালি না রে নিতাই গৌর হরিবল। ওরে গুরু ও রে দুঃখী পায়ে পড়লি কেন? যদি কষ্টের কথা আমাকে না জানাবি আমি পায়ে ধরলি কেন? তুই তার মানে আমাকে তোর আপন মনে করিস না বলেই তো তুই তোর কষ্টের কথাটা আমাকে জানাননি না। আমি যদি তোর পিতামাতা হতাম তুই কি আমাকে তোর কষ্টটা না জানিয়ে থাকতে পারতিস? তার মানে তুই আমাকে আপন মনে করিস না। যা, চলে যা, চলে যা। দুঃখী বলে না গুরুদেব না, আমি কেন আপনাকে কষ্টের কথা জানাই না? অনেক জন্মের সুকৃতির ফলে আমি এই মনুষ্য জন্ম পেয়েছি গুরুদেব, আর এই মনুষ্য জন্ম পেয়ে আপনার মতো এমন পরম দয়াল শ্রী গুরুর চরণ আমি পেয়েছি। আজকে যদি আপনি আমায় কৃপা না করতেন আমি কোনোদিন গোবিন্দ সেবা করার সুযোগ পেতাম না গুরুদেব। আপনি কত ভরসা করে আমাকে কৃষ্ণ সেবার দায়িত্ব দিয়েছেন, কিন্তু আজকে যদি আমি আমার নিজের সুখের জন্য গোবিন্দ সেবা ত্যাগ করি, আমি যদি আমার নিজের সুখের জন্য গোবিন্দ সেবা ত্যাগ করি, তাহলে গুরুদেব আমার যে নর বিফলে যাবে। নর বিফলে যাবে আমার নর জনম বিফলে যাবে। ও গুরুদেব আমার নর জনম বিফলে যাবে রে আমার নর
জনম বিফলে যাবে যদি কৃষ্ণ সেবা বঞ্চিত হয়ে গুরুদেব আমার নর বিফলে যাবে যদি কৃষ্ণ সেবা নিতাই গৌর হরিব সেবায় বঞ্চিত আমার নন জনম বিফলে যাবে ভক্তমণ্ডলী ওইটুকু বাচ্চা ছেলের অন্তরে কেমন গোবিন্দ প্রেম দেখুন। আর আমরা ভগবানের প্রতি আমাদের এমন ভালোবাসা শ্রদ্ধা আছে কি? ওই ছেলেটা বলছে আমি যদি নিজের সুখের কথা ভাবতাম তাহলে আমি গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম, আর গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হলে আমার নরজনম বিফলে যেত। এই কৃষ্ণ সেবা করতে করতে যদি আমার মৃত্যু হয় তাও ভালো, কিন্তু নিজের দেহের সুখের জন্য আমি গোবিন্দ সেবা বন্ধ করতে পারবো না। আর যখনই বলেছে হৃদয় চৈতন্য প্রভু দুঃখীকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরেছে। ওরে দুঃখী রে দুঃখী ওরে দুঃখী দুঃখী ওরে দুঃখী রে ওরে দুঃখী রে দুঃখী রে ওরে দুঃখী রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদি জীবনে আপনারা কেউ এমন গুরু কৃপা লাভ করেন ভাববেন আপনার জীবনটা ধন্য হলো। যদি গুরুদেব কোনো শিষ্যকে জড়িয়ে ধরে তার কর্মের, এমন কর্ম করেছে, এমন বাক্য সে বলেছে, গুরুদেব থাকতে না পেরে শিষ্যকে জড়িয়ে ধরেছে, তোর অন্তরে এত কৃষ্ণ প্রেম, দুঃখী তোর অন্তরে এত কৃষ্ণ অনুরাগ, জানিস তো আমি যদি তোর থেকে বয়সে বড় না হতাম, আমি তোর পায়ের ধুলা মাথায় নিতাম। দুঃখী যার অন্তরে এত কৃষ্ণ প্রেম, যার অন্তরে এত কৃষ্ণ অনুরাগ, যে নিজের দেহের সুখের কথা চিন্তা না করে যে আমার গোবিন্দের সেবা করে, আমি কি তাকে কৃপা না করে থাকতে পারি রে দুঃখী? বলে আয় আয় দুঃখী আয়, আয় না আমায় কোলে আয় রে, বলে আইয়া হৃদয় গৌর হরিরা। দুঃখী আমার কোলে কোলে আয় রে বলে আয় আয় দুঃখী আমার কোলে আয় রে।
দুঃখে হৃদয় গৌর হরি। আমার কোলে রে তোর পরশে অঙ্গ রাধে রাধে। মায়েদের কি দূরে বাড়ি নাকি? দূরে বাড়ি চলে যাবেন কেন? আমার বাবার বাড়িতে থাকলে হতো না? অনেক দূরে যেতে হবে? আচ্ছা ঠিক আছে। নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে। তোর পরশে অঙ্গ আমি শীতল করি দুঃখী নিতাই গৌর হরি বল হরি বল। আমার পক্ষে তোর পরশে পরশে অঙ্গ শীতল করি করে আয় রে আমার কোলে আয় রে। রাধে রাধে। এই টাকা এসে ভাবের জায়গাগুলো নষ্ট হয়ে যায় জানেন? প্রেমের জায়গাগুলো নষ্ট হয়ে যায়। চলে যাবে তো যাবার সময় আমি একটা করে দেব, সেই সময় যাবেন। নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে। আচ্ছা মায়েদের অনেক দূরে বাড়ি তাই চলে যাচ্ছে, তাই গোবিন্দ সেবার জন্য দিয়ে গেলেন। ওনাদের মনস্কামনা গোবিন্দ পূর্ণ করুক। নিতাই গৌর হরি হরি বল। অনুভূতি না এলে চোখে জল আসবে না মা। কি কথা চলছে এখানে, কি কথা বলছে? গুরু শিষ্যের ভালোবাসাটা লক্ষ্য করুন। আজকে গুরুদেব বললেন, ওরে তোর নাম দুঃখী হতে পারে না, তোর নাম দুঃখী হতে পারে না। যার অন্তরে এত কৃষ্ণ প্রেম, যার অন্তরে এত কৃষ্ণ অনুরাগ, তার নাম দুঃখী নয়। আজ থেকে বৈষ্ণব জগতে আমি তোর নাম রাখলাম কৃষ্ণ দাস। নিতাই গৌর হরি বল। আজ থেকে তোর নাম কৃষ্ণ দাস। যেই না বলেছে দুঃখী কেঁদে বলে গুরুদেব, আপনি তো কৃপা করে আমার নাম কৃষ্ণ দাস রাখলে। কৃষ্ণ দাস আপনি আমায় কৃপা করুন, কৃপা জীবনে যে কটা দিন বাঁচব যেন কৃষ্ণ দাস হতে পারি। যেন কৃষ্ণ দাস হতে পারে। যেন কৃষ্ণ দাস হতে পারি। যেন কৃষ্ণ হতে পারি। আমায় এই আশীর্বাদ করুন গুরু। যেন কৃষ্ণ দাস হতে
আশীর্বাদ করো গুরু যেন কৃষ্ণ দাস হতে পারি আমায় আশীর্বাদ করো গুরু যেন কৃষ্ণ দাস হতে পারি। গুরুদেব বললেন তোকে আলাদা করে আর কি আশীর্বাদ করবো রে বাবা, তুই তো সকল ভক্তি সঙ্গে করে নিয়ে এসেছিস। যা, কৃষ্ণের দাস যদি হতে চাস এবার তুই যা বৃন্দাবনে, আর বৃন্দাবনে গিয়ে তুই জীব গোস্বামীর চরণে আশ্রয় নিবি, আর ওই জীব গোস্বামী পাদ তোকে কৃষ্ণ সেবা কিভাবে করতে হয় ওই জীব গোস্বামী পাদ তোকে শিখিয়ে দেবে। তাই দীক্ষা গুরুর চরণ আশ্রয় করবার পর আমাদের প্রত্যেকের কর্তব্য বাবা শিক্ষা গুরুর চরণ আশ্রয় করা। তাই আজকে দুঃখী কৃষ্ণদাস চললেন বৃন্দাবনে। কি গো মায়েরা, চলুন, অনেক কান্নাকাটি হলো, একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। যাবে তো সবাই বৃন্দাবনে? যদিও বা আজকে এটা বৃন্দাবন, মহাজন বললেন এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে, এই বৃন্দাবন নিয়ে যাবে তোমাকে সেই বৃন্দাবনের কাছে। পবর্ত দেহেরও সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জরীর সাথে, কোন বৃন্দাবনে রসোপাজয় সুধারো জন্ম হয়, চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন হৃদয়ে মাঝারে রয়। তাই চলুন, এই বৃন্দাবন নয় সেই বৃন্দাবনে যাই। তা বৃন্দাবনে যাবে তো? কে কে যাবেন না হাত তুলুন। যারা যারা হাত তুলেছেন ওনারা বাদে আপনারা সবাই যাবেন তো? যারা হাত তুলেছেন ওনারা যাবে না বলেছে কি? চলুন যাই সবাই মিলে। আর বৃন্দাবনে গেলে কার জয় দিতে হবে এ তো আপনাদের মুখস্থ, নতুন করে বলার কিছু নেই। চলুন রাধা নাম গাইতে। তবে হ্যাঁ, আর একটা কথা বলবো, তা ভাড়া এনেছেন তো? ভাড়া ভাড়া যা এনেছেন আমায় দিয়ে যাবেন। ও মায়েরা, আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, আপনাদের এখানে কয়েক বছর প্রোগ্রাম করছি তো আমার বাবার বাড়িতে, তাই আপনারা সবাই আমার ঘরের মানুষ হয়ে গেছেন। তাই আপনাদের কাছে নিবেদন, এই গোপাল কি হলো তোর, লাফালাফি করছিস কেন? রাধে রাধে। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন, অনেকে জানেন না, যারা জানেন না একটু জানিয়ে রেখে যাই। এই যে আমি বাবা কীর্তন করে উপার্জন করছি, এই ছেলেটাকে একটু ধরে নিন। রাধে রাধে। বৃন্দাবনের ভাড়া দিতে এসেছিস? ও হরি বল হরি বল হরি বল। বসুন সবাই। হ্যাঁ, এই যে আমি কীর্তন গান করে উপার্জন করছি বাবা, আমার এই উপার্জিত অর্থ দিয়ে আমাদের গ্রামে আমি একটি গোবিন্দ মন্দির নির্মাণ করছি। এই কীর্তন গান করে 1 বিঘে জায়গা কিনেছি, যেখানে গোবিন্দ মন্দির নির্মাণ হচ্ছে। গোবিন্দ মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। তাই আপনারা ঘরের মানুষ, আপনাদের কাছে জোর করে আমি অর্থ নিয়ে যাব, দিতে হবে। আপনারা না দিলে গোবিন্দ মন্দির নির্মাণ হবে না। তাই গোবিন্দ মন্দিরের কাজ শুরু হয়ে গেছে, যেখানে ভগবানের সেবা হবে, ভক্তদের থাকার জায়গা হবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। কারণ জীবনে তো আমরা অনেক অর্থ উপার্জন করছি, যে যার আলাদা আলাদা স্বপ্ন থাকে। দেখবেন আমাদের টাকা হয়ে গেলে আমরা মনে করি একটা বড় ফ্ল্যাট বানাবো, একটা বড় গাড়ি কিনবো, বিভিন্ন রকমের শখ ইচ্ছা তো হয়। তাই আমার জীবনের ইচ্ছা, আমার ওই অর্থ দিয়ে এবং আমার স্বামীর সহযোগিতায়, আরও অন্যান্য ভক্তের সহযোগিতায়, তবে হ্যাঁ আমার বাবাও বলেছে দেবে, মানে যার বাড়িতে এসেছেন আপনারা উনিও বলেছেন দেবে। তা জানি না
উনি তো দেবেই, অবশ্যই দেবে, কারণ বলেছে যখন ওনার কথা কখনো মিথ্যে হবে না। তা শুধু ওই বাবা কেন, এখানে যত বাবা মা ভাই বোন দাদা দিদি আছে সবাই আমাকে ভিক্ষা দেবেন গোবিন্দ সেবার লাগি। যে যতটুকু পারবেন আপনাদের দেওয়া অর্থ মন্দির নির্মাণের কাজেই কিন্তু লাগবে। এই ইচ্ছাটা যেন পূর্ণ করতে পারি। যদি অর্থ নাও দিতে পারেন, যে আজকেই যে দিতে হবে তার কোনো মানে নেই, যে আজকেই আপনাকে দিতে হবে টাকা তার কোনো মানে নেই। কারণ যেভাবে মন্দিরের মানে মন্দিরটা গড়ে উঠতে চলেছে, মানে সেখানে আমার রোজগার কোনো স্থল পাবে না, মানে যেখানে কোটি কোটি টাকার ব্যাপার। তা আপনারা যাবেন আমার বাড়িতে, বাড়িতে অনুষ্ঠান হয়, সবাই যাবেন, এইটুকু আশা রাখবো আপনাদের কাছে। আর সেটা 5 বছরে সম্পূর্ণ হবে না, 10 বছর লাগবে মন্দিরের কাজ সমাপ্ত হতে, সে গোবিন্দই জানে, যার মন্দির সেই জানে, তিনিই আমাকে এই পথে নামিয়েছে। তা ওনার পদ অনুসরণ করেই চলছি। তা জানি না কতদূর হবে, তাই আপনারা সবাই অর্থ না দিতে পারলেও আশীর্বাদ করে যাবেন। নিতাই গৌর হরি হরি বল। চলুন যাই বৃন্দাবনে, আর রাধা রানীর নাম গাইতে গাইতে যাব। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি মায়েরা, রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। সুধা ঝরে, না জানি কত শোভা ঝরে, না জানি কত শোভা ঝরে। রাধা নামে 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে, না জানি কত শোভা ঝরে, না জানি কত শোভা ঝরে। বলি রাধা রানী কি, রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। কে কে বৃন্দাবন গিয়েছেন হাত তুলুন তো দেখি। আর আপনারা এখনো পৌঁছাতে পারেননি? এখনো এই কি জানো সোদপুরে আছেন, একটু এগোননি।
হরি বল। যারা হাত তুলেছেন পৌঁছে গেছেন, আপনারা এখনো যেতে পারেননি, তো চলুন। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা, সবাই বলে রাধা রাধা, সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা, সবাই বলে রাধা রাধা, সবাই বলে রাধা রাধা। বলি রাধা রানী কি। যা অনেকের উঠেছে, অনেকে এখানে রয়ে গেছে। এক জয় দিতে গেলে একদম প্রাণ ভরে দিতে হবে। চিৎকার করে বলুন, বলি রাধা রানী কি। এই তো দর্শক বেড়ে গেছে। দর্শক বাড়লো না ভোল্টেজ বাড়লো? ভোল্টেজ ভোল্টেজ বেড়েছে নাকি? আচ্ছা, বারবার তিনবার বলি রাধা রানী কি। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 রাধে। ছুটতে হবে রাধে রাধে। আরো জোরে। এরকম ধীরে ধীরে গেলে বৃন্দাবনে যেতে পারবেন। একটু ছুটুন ছুটুন। বললো রাধে 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 রাধে। আরো জোরে রাধে রাধে আরো জোরে রাধে রাধে বেশি বলো। রাধে রাধে। আচ্ছা, তোরা একাদশীর দিনেও এত চিৎকার করবি? আমি আপনাদেরটা শুনতে যাচ্ছি। এরা যত কি বলবো, মোটেও সুযোগ দেবে না আপনাদেরকে। বছরে একটা দিন ভক্তদের নিয়ে একটু আনন্দ করবো, সে সুখটুকুও দেবে না। এরা ছাড়ছেই না মোটেই, আপনাদেরকে সুযোগই দিচ্ছেন। কাঁদিস না, চুপ করে বস। আপনারা আপনারা বলুন, বলে রাধে 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 রাধে। বাহু তুলে আরো জোরে তালি দিয়ে রাধে 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 রাধে। হেলে দুলে राधे राधे बोलो राधे राधे। वृंदावन में केशी घाट में मथुरा जी में गिरी गोवर्धन कुंजगली में बरसाने वाले केसी घाट में बंसी बट में निकुंज वन में निधु वन में श्याम कुंड में है राधा कुंड में है वृंदावन में बोले राधे राधे हे राधे 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 राधा 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 बोलो रे ओरे मोन যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি। ঘুমাচ্ছে কেন? হ্যাঁ না না, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও লাভ আছে। ও মায়েরা, ঘুমিয়ে কীর্তন শুনলেও লাভ। এক ব্যক্তি জীবনে কীর্তন শুনতে যায়নি মা, জীবনের ফার্স্ট টাইম এসেছে কীর্তন শুনতে। এইবার যেই এসেছে কর্তৃপক্ষ বলছে দাদা আপনি জীবনে আসেন, আসুন 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 মানে যিনি কীর্তন শুনতে এসেছে নতুন, তাকে ডাকতে যাচ্ছে। হ্যাঁ দাদা আসুন। এইবার দাদা বসুন 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 দাদা বলে চেয়ার পেতে দিয়েছে, বসতে দিয়েছে। ও বেচারি জীবনে কীর্তন শোনেনি, প্রথম এসেছে। এইবার কীর্তন শুনতে বসেই কীর্তন শুরু না হতে হতে উনি ঘুমিয়ে গেছে। কীর্তন শুরু হতে না হতে উনি ঘুমিয়ে গেছে। এইবার কীর্তন শেষ হয়ে গেছে, 3 ঘন্টা কীর্তন হয়ে গেল, ও বেচারি ঘুমোচ্ছে। এইবার কর্তৃপক্ষ বলছে দাদা
ঝড় করেছে না কি হয়েছে, কি করে বুঝি বলুন তো? না কীর্তন আজকে হবে না, চলে যান আপনি। ও মায়া, ও বেচারি কি করেছে, বাড়ি চলে এসেছে। এইবার গিন্নিকে কি বলছে, আচ্ছা গিন্নি কীর্তনে কি শুধু ওই হয় কেন, কি হয়েছে? বলে ওই যে বলে কি আসুন আসুন বসুন বসুন বাড়ি যান বাড়ি যান। বলে এই শুধু হয় কীর্তনে, আর কিছু হয় না? বলে শোনো এই যে ডিস্টার্ব করো না, ঘুমোচ্ছি ঘুমোতে দাও। বলে আমার আজকে ঘুম আসছে না গিন্নি। কি করে ঘুম আসবে মা, 3 ঘন্টা তো কীর্তনের আসনে ঘুমিয়েছি, জীবনে এত শান্তি কোনোদিন ঘুমাইনি, এই প্রথম ঘুমিয়েছি। তা আর কি ঘুম লাগে বিছানায়? কিছুতেই ঘুমাচ্ছে না, ছটফট করছে। গিন্নি বলে দেখো বিরক্ত করবে না, আমাকে ঘুমোতে দাও বলছি। বলে ঘুম আসছে না। বলে ঘুম যদি না আসে, যেটা শুনে এসেছো সেটা বসে বসে জপ করো, কীর্তনে যা শুনে এসেছো বসে বসে জপ করো। ও এবার কি করেছে, সারা রাত বসে বসে বিছানায় বসে বলে আসুন 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 বসুন বসুন বসুন, বাড়ি যান বাড়ি যান বাড়ি যান, বসে বসে জপ করে। এইবার সেই দিন গোবিন্দের কৃপায় চোর এসেছে চুরি করতে। চোর খুব সাবধানে যাচ্ছে চুরি করতে, এক পা তুলে এক পা ফেলে। এইবার ইনি বিছানায় বসে বসে বলে আসুন আসুন আসুন। চোর ভাবে মালিক জেগে আছে, আমায় এমন করে ডাকছে। ও চোর তার এক পা দরজার ভেতরে এক পা বাইরে দাঁড়িয়ে আছে। এইবার মালিক বলে বসুন বসুন বসুন। চোর ভাবে চুরি করতে যাই, এত যত্ন তো পাই না কোনো। এ মালিক আবার বলে বসুন, এবার কি চা জল দেবে নাকি? হাসিস কেন? বসুন বসুন, বাড়ি যান বাড়ি যান। যেই না বলেছে বাড়ি যান, চোর ছুটে এসে বলে কথা আজ জীবনে চুরি করতে আসবো না কথা বাবু, ছেড়ে দিন কথা বাবু, আজ জীবনে আসবো না, ভুল করে ঢুকে গেছি কথা বাবু, ছেড়ে দিন। এ বলে ব্যাপারটা কি হলো, এ মাল কোথায় ছিল? হ্যাঁ আমি তো নাম জপ করি। বলে কর্তা বাবু আজকের মতো মাফ করে দিন, জীবনে আর চুরি করবো না। বলে এই যা বাড়ি যা বাড়ি যা যা। এইবার গিন্নি বলে দেখেছো, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনে যদি পার্থিব জগতের চোর ধরা পড়ে, না জানি জেগে জেগে কীর্তন শুনলে সেই চোর ধরা পড়বে। কোন চোর? বলে ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং প্রজাঙ্গনা দুকুল চৌরং পদাশ্রিত জননং সর্বস্ব চৌরং 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 তমহং নমামি। ও মা তিনি তো চোর। কে চোর? গোবিন্দ চোর। বলে পার্থিব জগতের চোর ঘরে ঢুকে কিছু নিয়ে যায় আবার কিছু রেখে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি কারো ঘরে ঢুকে সে সর্বস্ব চুরি করে নিয়ে তোমায় পথের কাঙাল করে দিয়ে যায়। আর যখনই পথের কাঙাল হবে তখন কি হবে? তখন আপনি কৃষ্ণ বলে কাঁদবেন, ডাকবেন। তাই মাগো ঘুমিও না, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন না না ঘুমাও ঘুমাও, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনে লাভ আছে। এই যে বললাম ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনুন, কিন্তু বাড়ি চলে যাবেন না, পরবর্তী সম্প্রদায় আছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল। বলিয়ে রাধা রানী কি রাধা 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 বলো রে ওরে উলুধ্বনি। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন।